আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে নিয়ে আসলাম আপনাদেরকে রহিমানগর টু কক্সবাজার ব্লগ। আমরা যেহেতু রহিমানগর থেকে কক্সবাজার যাবো, যার জন্য আমাদের মেহের স্টেশন আসতে হলো। আমি আমার মেয়েকে কোলে নিয়ে একটা ভিডিও ক্যামেরা শ্যুট করলাম। শ্যুট করার পর নিজে সিঙ্গেল একটা শ্যুট করলাম। শ্যুট করার পরে আমার মেয়েটাকে নিয়ে হাঁটতেছিলাম। মেয়েটা হাঁটতে চাচ্ছে না, কারণ সকালবেলা ভোর, তখন বাজে 5টা। এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে আবহাওয়াটা অনুভব করলাম। সকালবেলা কুয়াশার আবহাওয়াটা খুবই সুন্দর, গাছপালার আবহাওয়াটা সুন্দর, দেখতে অসাধারণ লাগে। এরপরে আমাদের ট্রেন গন্তব্যের অবস্থায় চলে আসলো। আমাদের ট্রেন আসতে আজকে লেট করলো, যার কারণে আমাদের চাঁদপুর থেকে চট্টগ্রামের ট্রেন হচ্ছে মেঘনা এক্সপ্রেস। এরপর আমাদের ট্রেনটা চলে আসার পর আমরা ট্রেনটা দৃশ্যটা দেখার পর ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরটা আমরা একটু ভিডিও করলাম। ভিডিও করার পর আমার মেয়েটাকে নিয়ে আমি বাইরের দৃশ্যগুলো দেখার জন্য আয়নার সামনে চলে গেলাম। আয়নার সামনে যাওয়ার পর আমার মেয়েটাকে নিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম লাকসাম জংশন স্টেশনে। লাকসাম জংশন স্টেশনটা খুবই বড়। দেখতে দেখতে আমরা লাকসাম জংশন স্টেশনটা দেখা শুরু করলাম। বাইরের দৃশ্য, আকাশটা খুবই সুন্দর লাগতেছে। এরপরে ট্রেনের বগি কিভাবে চেঞ্জ করে আমরা ওটাও দেখতে চাইলাম। দেখার জন্য আমরা সামনে গিয়ে ট্রেনের বগিটা পাল্টাচ্ছি কিভাবে দেখলাম। তারপর ট্রেনের বগিটা তুলে দিল। ট্রেনে তোলার পর ট্রেনটা সামনে দিয়ে চলে যাচ্ছে ইঞ্জিল বগি চেঞ্জ করার জন্য। যেহেতু চট্টগ্রামে নেমে ইঞ্জিলটা চেঞ্জ করিয়ে ঘুরিয়ে আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে বগিটা লাগানো হয়। এরপরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এরপরে কি করলাম, একটা ভিডিও শট করার জন্য শেষ মায়া থেকে লাকসামের পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আবহাওয়াটা খুবই সুন্দর। সকালবেলা যেহেতু তখন বাজে 7টা। এরপরে আমরা চলে গেলাম একটু দোকানপাট কি কি আছে দেখতে। সামনে পাপকর্ন দোকান, সবাই পাপকর্ন খাওয়ার জন্য। এরপর বাচ্চাদের খেলনাপাতির দোকান। সামনে হাঁটতে হাঁটতে আমরা ট্রেনের পুরো এই মাথা থেকে ও মাথায় ঘুরতেছি। আমাদের ট্রেন চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেওয়ার পর চোখের সামনে একটা দৃশ্য বেশি উঠলো। একজন মহিলা কিভাবে অসহায়ের মতন রেল লাইনে শুয়ে আছে। আর আমরা যখন গেলাম তখন দেখলাম মহিলাটা বসে আসছিল। এই দৃশ্য দেখার পর চোখের মধ্যে পানি চলে আসলো। আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা চট্টগ্রামে যখন রওনা দিচ্ছি তখন দৃশ্যগুলো একটু তুলে ধরলাম। চট্টগ্রাম যাওয়ার পরে যে দৃশ্যগুলো পরে খুবই সুন্দর, গাছপালা, আপনার জায়গা জমিন, খুবই সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যগুলো দেখে খুব নিজের কাছে খুব আনন্দিত হচ্ছে যে সকালবেলা আবহাওয়াটার সাথে এই দৃশ্যগুলো খুবই সুন্দর মানানসই। এভাবে কিন্তু যারা চট্টগ্রামে যান তারা কিন্তু এই দৃশ্যগুলো খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। এরপর দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এরপরে ভিতরটা একটু ঘুরিয়ে দেখলাম। দুপুরটা ঘুরিয়ে দেখার পর পেছনটা তখন হাউসফুল ছিল। ট্রেনের ভিতরে আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করলাম। আমার মেয়ে পপকর্ন খাওয়ার জন্য পপকর্ন নিচ্ছে, পপকর্ন খাইতেছে আর বলতেছে পাপা পাপা। এভাবে মায়ের সাথে দুষ্টামি করতে করতে আমাদের ট্রেন কিন্তু চলতেছে। এরপর মেয়ে আমাকে বলতেছে বাবা তুমি খাও, যার জন্য আমার মেয়ে আমার মুখের দিকে খাবারটা তুলে দিচ্ছে। তারপর আমরা দুষ্টামি করতে করতে তারপর আমরা চলে গেলাম আবার বাইরের দৃশ্য দেখার জন্য। আমরা চলে আসলাম ফেনী জংশন স্টেশন। আমরা দেখতে দেখতে ফেনীর বাইরে থেকে দেখতেছি। তখন আমাদের ট্রেনটা কিছুক্ষণ থামিয়ে আবার ট্রেনটা ছেড়ে দেয়। তারপর মোবাইলের মাধ্যমে ফেনী স্টেশনটা ভালো করে একটু ঘুরিয়ে দেখলাম। দেখার পরে আমরা যখন সামনের দিকে চলে যাচ্ছি, আবহাওয়াটা খুবই সুন্দর। তখন সূর্য উঠে গেল। তখন সূর্যটা আলোর কারণে দৃশ্যটা আরো সুন্দর ফুটে উঠতেছে। আমরা ফেনী নামতে পারিনি, তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাতে পারিনি। আমার মেয়ে বাহানা শুরু করলো পপকর্ন খাওয়ার জন্য। পপকর্ন কই পাবো, পপকর্ন তো নাই। এরপর কি করলাম, মেয়েটাকে কি দিব, মেয়েটা যেভাবে ভাত ধরতেছে তখন মেয়েটাকে বললাম চপ্পর। আমাদের চট্টগ্রাম জংশন আমরা চলে আসি। তখন গাড়ি থেকে লাগেজটা নামালাম। লাগেজটা নামানোর পরে মেয়েটার সাথে আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম। এরপর আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফকে তো আমরা দেখাই না, কারণ আমার ভিডিওতে আমার ওয়াইফকে দেখানো কোনো মানে আসে না। এরপরে আমরা সিএনজিতে উঠলাম নতুন ব্রিজ যাওয়ার জন্য, যেটা কর্ণফুলী নদীর তীরে বলা হয়। বাস টার্মিনালে এসে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের গাড়িতে উঠলাম। ওঠার পর আমরা শ্যামলী বাসটাকে বেছে নিলাম, কারণ আমরা শ্যামলী বাসে কিন্তু সুন্দরভাবে যেতে পারি, কারণ ডাইরেক্ট বাস কোথাও থামে না। এরপর আমরা বাসে উঠে একটা পোস্ট নিলাম, ভিডিওটা সুন্দর মতো নিজের থেকে তাকিয়ে ক্যামেরাটা একটু অ্যাঙ্গেলটা ঘুরালাম। ঘুরানোর পর আমরা চলে আসলাম কক্সবাজার। কক্সবাজার আসার পর আমরা লামাতে নামলাম, কারণ আমার শ্বশুরবাড়ি লামাতে। কক্সবাজার থেকে 40 মিনিট দূরে আমাদের শ্বশুরবাড়ি। তো নামার পর আমরা ব্রিজে করে যাওয়ার সময় আমরা ব্রিজটা থেকে ছবি তুললাম। ছবি তুলে আমরা যেহেতু সামনের দিকে যাচ্ছি, এরপর আমরা আজিজনগর বাজার চলে আসলাম। আজিজনগর বাজার থেকে আমরা বাড়ির ভিতরের দিকে যখন রওনা দিলাম, রাস্তাটা খুব মাটি ছিল, যার কারণে লাল মাটি। এখানে যেহেতু সবগুলো পাহাড়। তারপরে আমরা সামনের ক্যামেরাটা অ্যাঙ্গেল দিয়ে আমি আমার মেয়ের একটা ভিডিও করলাম। অটো ড্রাইভার আমাদের পাশে বসেছিল। এরপর সুন্দর করে ভিডিও করার পর আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম। গেটে আসার পর বাড়িটা একটু ভিডিও করলাম। আমার যেহেতু শ্বশুরবাড়িতে এখনো ঘরের কাজ শেষ হয়নি, যার কারণে তো আমার ব্লগটা আজকে এখানে শেষ। আর আমার শালির সাথে আমরা একটু ঘুরতে বেরিয়েলাম। আর নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ।